মাগফিরাতের ১০ দিনে দান, সদকা, খয়রাতের গুরুত্ব কতটুকু? সে মাগফিরাতের ১০ দিনে কি আমল করা উচিত যাতে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেন? মহিলারা কিভাবে ঘরে বসে এতেকাফ করতে পারে? সেটা হচ্ছে যে এতেকাফকারীর জন্য কি কাজ করা জায়েজ এবং কোন কাজ নিষিদ্ধ? কি কারণে এতেকাফ ভেঙে যায় এবং তখন করণীয় কি? বন্ধুগণ, আপনাদের আবারও শুভেচ্ছা জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আপনাদের প্রত্যেককেই আমাদের এই সওয়াবের সফর নামক এই অনুষ্ঠান থেকে মোবারকবাদ জানাচ্ছি, কুশল জানাচ্ছি। আসুন আমরা আরেকটি প্রশ্ন উপর আলোচনা করি। মাগফিরাতের ১০ দিনে কি আমল করা উচিত যাতে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেয়? হ্যাঁ বন্ধুগণ, আমরা এই দশকে আমল তো অনেকেই করতে পারি। বিশেষ করে রমাদান মাসকে আল্লাহ পাক সম্মানিত করেছেন, কারণ আল্লাহ পাক বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলেছেন সেই রমাদান মাস যেই মাসে কোরআনে কারীম নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। তার মানে রমাদান মাসকে আল্লাহ পাক এটাকে ডিস্টিংগুইশড করতেছেন কোরআন দিয়ে। তার মানে যেহেতু কোরআন নাজিল হয়েছে এই মাসে, এজন্য আল্লাহ পাক এই মাসের মর্যাদা দিয়েছেন। কাজেই বন্ধুগণ, মাগফিরাতের দশক হোক আর পরের দশক হোক, বরং আমরা বেশি কোরআনে কারীম তেলাওয়াত করব। কোরআন যাদের সহি নাই তারা সহি তেলাওয়াত করা শিখব, কারণ কোরআন তেলাওয়াত সহি না হলে বান্দার নামাজ হয় না, আর নামাজ না হলে বান্দার লাইফটা শেষ, তার জীবনটাই বরবাদ হয়ে যাবে। কাজে বন্ধুগণ, আমরা রমজান মাসে চমৎকার সুযোগ পেয়েছি, অফিস টাইম কমায় দেওয়া হয়েছে, আমাদের যথেষ্ট সময় আছে। আমরা চেষ্টা করব রমাদান মাসে যেন আমরা কোরআনকে সহিশুদ্ধভাবে শিখতে পারি, তারপর যেন কোরআন আমরা তরজমা তাফসির জানতে পারি। প্রত্যেকটি সূরা আয়াত চেষ্টা করব, বিশেষ করে 30 পারার যে ছোট্ট সূরাগুলো আছে, আমরা চেষ্টা করি না একদিন অন্তত একটা ছোট্ট সূরা, যেমন ইন্না আতাইনাকাল কাউসার, সূরা কাউসার আল্লাহ পাক কেন নাজিল করলেন, এর মধ্যে কি আছে? ইন্না শানিআকা হুয়াল আবতার, অর্থটা কি, ব্যাখ্যা কি, কেন বলা হচ্ছে? যদি আমরা জানতাম আর নামাজে এগুলো পড়তাম, তাহলে আমাদের নামাজে অনেক এহতেমাম, অনেক গুরুত্ব চলে আসতো। কাজে বন্ধুগণ, আসুন আমরা রমাদান মাসে কোরআনে কারীম বেশি তেলাওয়াত করি। অবশ্যই আমরা কোরআন খতম করার চেষ্টা করব। অনেক ওলামায়ে কেরাম বলেন বৎসরে 2 বার কোরআন খতম করা কোরআনের হক। তা আমরা চেষ্টা করি রমাদান মাসে যেন অন্তত 2টা খতম করতে পারি, তাহলে কোরআনের হক আদায় হয়ে যায়। আর আমরা কোরআন জানার চেষ্টা করব, কোরআন বুঝার চেষ্টা করব, কারণ কোরআন আল্লাহ পাক কেবলমাত্র তেলাওয়াত করার জন্য দেন নাই। আল্লাহ পাক বলছেন লিয়াদ্দাব্বারু আয়াতিহি, আমি কোরআন নাজিল করেছি বান্দা যেন এগুলো গবেষণা করতে পারে। আল্লাহ পাক আরেক জায়গায় বলেছেন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আমি কোরআন নাজিল করেছি বান্দা যেন কোরআন নিয়ে রিসার্চ করতে পারে, গবেষণা করতে পারে, ধ্যান খেয়াল করতে পারে। সুতরাং কোরআন নাজিলের উদ্দেশ্য হচ্ছে আমরা যেন কোরআন থেকে ধারণ করে তার জ্ঞানগুলো লব্ধ করতে পারি এবং সে অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করতে পারি। আল্লাহ পাক যেন এইভাবে আমাদেরকে কোরআনকে বরণ করার, ধারণ করার, বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন। বন্ধুগণ, আরেকটি প্রশ্ন আমরা নিচ্ছি ব্রেকের আগেই, সেটি হচ্ছে মাগফিরাতের ১০ দিনে দান, সদকা, খয়রাতের গুরুত্ব কতটুকু? হ্যাঁ বন্ধুগণ, আমরা বলছি 11 মাসে অনেক গুরুত্ব আছে, কিন্তু 11 মাসের চাইতে রমাদানের মধ্যে অনেক বেশি গুরুত্ব রয়েছে। যেমন রমাদান মাস, অনেকে বলেন শাহরুজ জাকাত, জাকাতের মাস হচ্ছে রমাদান মাস। অর্থাৎ রমাদানের একটা বিশেষ দিন আপনি হিসাব করবেন। প্রত্যেক বছর ধরুন 15ই রমজান আপনি হিসাব করবেন, ওই দিন হিসাব করবেন, জাকাত বের করবেন, তারপর আস্তে আস্তে দিবেন। রমজান মাসে যদি জাকাত আপনি দেন, তাহলে আশা করা যায় কমপক্ষে অন্য মাসের দিলে যা সওয়াব পেতেন, তার থেকে কমপক্ষে 70 গুণ বেশি সওয়াব আপনি পাবেন রমাদান কারিমে। কাজেই আমরা বেশি দান খয়রাত করব, জিজ্ঞাসকার করব, কারণ অন্য মাসের চাইতে অনেক গুণ বেশি সওয়াব এখানে রয়েছে। আরেকটা প্রশ্ন আসছে, মহিলারা কিভাবে ঘরে বসে ইতিকাফ করতে পারেন? হ্যাঁ, মূলত উত্তম হচ্ছে, যেহেতু আমাদের পরিবেশ নাই, মহিলাদের জন্য অভিন্ন নিয়ম হচ্ছে ইতিকাফ মসজিদেই করা। যদি আমাদের মা বোনরাও তাদের জন্য বড় মসজিদের এক সাইটে সুন্দর করে আবরণ করে দেওয়া হতো, এখানে ইতিকাফ করবেন, তাহলে সেটাই ছিল উত্তম। রাসূল কারীম আলাইহিস সালামের জামানায় মহিলারা মসজিদেই ইতিকাফ করতেন। যেহেতু আমাদের কালক্রমে আমাদের অবস্থা পরিবর্তন হয়ে গেছে, আমাদের ঈমান আকীদা দুর্বল হয়ে গেছে, মসজিদে আমরা মেয়েদেরকে বারণ করি কারণ ফিতনা হয়। সুতরাং এই পর্যায়ে মেয়েদেরকে আমরা বলি, যদি কেউ ইতিকাফ করতে চায় তাহলে উনি ওনার বাসার একটি সুনির্দিষ্ট ঘরে, সুনির্দিষ্ট রুমের একটি সুনির্দিষ্ট সাইড নিয়ে বাস উনি থাকবেন সেখানে। ওখান থেকে কেবলমাত্র পেশাব পায়খানা ছাড়া উনি কোনো বের হবেন না, কারোর সঙ্গে কথা বলবেন না, কোথাও যাবেন না। এইভাবে 10 দিন যদি করতে চান, তাহলে ওলামায়ে কেরামের একাংশ বলছেন এটাও ইতিকাফ হবে, উনি সওয়াব পেতে পারেন। কাজেই মহিলাদের জন্য ঘরে বসে ইতিকাফ করবেন। উনি অন্য কোনো বাহুল্য কাজ, জাগতিক কোনো কাজ
অথবা সাংসারিক কোনো কাজ ওখানে বসে উনি করবেন না, কেবলমাত্র আল্লাহর জন্য উনি নিজেকে সেভ করেছেন, ওখানে লুজুম করেছেন, আঁকড়ে ধরেছেন যে আল্লাহকে প্রাপ্তির জন্য এই জায়গাটা উনি নিয়েছেন, এটাই তার জন্য মুতাকাফ অথবা এটাই তার জন্য মসজিদের একটি মতো জায়গা হয়ে গেছে, উনি এভাবে এতেকাফ করতে পারবেন। পরে আরেকটি প্রশ্ন দেখতেছি, প্রায় সম্পূরক, এটা সাপ্লিমেন্টারি, সেটা হচ্ছে যে এতেকাফকারীর জন্য কি কি কাজ করা জায়েজ এবং কোন কোন কাজ নিষিদ্ধ। হ্যাঁ বন্ধুগণ, আমরা বললাম যে উনি মসজিদে থাকতে পারবেন, এর জায়েজ তার জন্য, খানা দানা সেখানেই খাবেন, মসজিদের বাথরুম ব্যবহার করবেন, যতক্ষণ সময় লাগে ততক্ষণই বাথরুমে যায়া আর এক বন্ধুকে নিয়ে গল্পগুজব না, এটা করা যাবে না। আর যেহেতু মসজিদকে বেশিক্ষণ সময় ধরে রাখা উচিত, এই জন্য ওলামায়ে কেরাম বলেন যে রমাদানের শেষ 10 দিনের যে এতেকাফ, প্রত্যেক দিনই তাকে গোসল করতে হবে এবং গোসল কমানো উচিত। ধরুন একদিন পরপর করলেন, 2 দিন পরপর করলেন, যেন আল্লাহর ঘর থেকে বেশি বের হতে না হয়, কারণ আল্লাহর ঘরকে আপনি লাজিম করে ধরেছেন। আর খানা দানা যতটুকু সম্ভব খাবেন, খাওয়ার পরে ক্লোজ করে আপনি আবার জিকির আজকার করবেন, দোয়া দরুদ করবেন, কোরআন তেলাওয়াত করবেন, নামাজ কালাম করবেন, কোরআন জানার চেষ্টা করবেন, কোরআনের তাফসির জানার চেষ্টা করবেন, ব্যাখ্যা জানার চেষ্টা করবেন, এইভাবে। আর যখন রেস্ট করবেন, ওই রেস্টটুকু ইনশাল্লাহ আপনার ইবাদত হবে, কেননা আপনি আল্লাহর জন্যই মসজিদ আসছেন। আপনার শ্বাস প্রশ্বাস, আপনার বিশ্রাম, আরাম আয়েশ, আপনার আহার নিদ্রা, আপনার ঘুম, সবগুলো ইনশাল্লাহ ইবাদত হিসেবেই আল্লাহ পাক গ্রহণ করবেন। আশা করি এভাবে করলে আপনার ইবাদত সঠিক হয়ে যাবে। আপনি কোন কাজ নিষিদ্ধ? হ্যাঁ, গীবত করবেন না, চগলখড়ি করবেন না, মানে অকারণে কোনো সময় নষ্ট করবেন না, আপনি জানাজার নামাজে যাবেন না, দূরে কোথাও যাবেন না। এরপরে আপনি কোনো রকম অসুস্থ, এতেকাফ থেকে আপনি সেবা শুশ্রূষা করবেন না, যাবেন না, এখন কোনো ব্যবসা বাণিজ্য করবেন না। ইনশাল্লাহ আশা করি আপনার এতেকাফ সহি হয়ে যাবে ইনশাআল্লাহ। কি কি কারণে এতেকাফ ভেঙে যায় এবং তখন করণীয় কি? হ্যাঁ বন্ধুগণ, এতেকাফ তো একটি সুন্নাহ ইবাদত, সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া, অর্থাৎ বললাম যে একটি মহল্লার মধ্য থেকে 2-4 জন করলেই সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। তো কি কি কাজ করলে এতেকাফ ভঙ্গ হয়ে যায়? হ্যাঁ, প্রথম কথা হলো যদি মসজিদ ছেড়ে আপনি বাইরে চলে যান, খামাখা কোনো কাজ নাই, তাহলে এতেকাফ ভঙ্গ হয়ে যাবে। যদি মসজিদে থেকে আপনি স্বামী স্ত্রী এক জায়গায় এতেকাফ করেন, স্বামী স্ত্রী মিলামেশা করেন, এতেকাফ ভঙ্গ হয়ে যাবে। মসজিদে থেকে যদি আপনি মসজিদের পরিবেশ নষ্টকারী কোনো কথা বলেন, মসজিদের সঙ্গে ঝগড়া বিবাদ করেন, অশ্লীল অশ্রাব্য কথা বলেন, মারামারি হানাহানি করেন, তাহলে আপনার এতেকাফ ভঙ্গ হবে। মূল কথা হচ্ছে মসজিদ থেকে বের হয়ে গেলে এতেকাফ ভঙ্গ হবে, এটা মূল কথা। আর স্বামী স্ত্রী যদি মিলামেশা হয় তাহলে এতেকাফ ভঙ্গ হয়ে যাবে। আর মারামারি খুনাখুনি করলেও এতেকাফ ভঙ্গ হয়ে যাবে। কাজ আমরা আশা করি এই কাজগুলো আমরা খেয়াল করব। প্রথমে একটি প্রশ্ন আসছে, কি কি শর্ত পূরণ করলে এতেকাফ সহি হবে? হ্যাঁ বন্ধুগণ, প্রথম কথা হলো নিজের বাসা বাড়ি ছেড়ে দিতে হবে, মসজিদে আসতে হবে, এসে বাহুল্য কোনো কথাবার্তা বলা যাবে না, এবং সার্বক্ষণিক জিকির আজকার, শুধুমাত্র খাওয়া এবং ঘুমের সময়টুকু ছাড়া বাকি সময় আপনি আজে বাজে কোনো কথা, গল্পগুজব, আড্ডাবাজি, গীবত, চগলখড়ি, কে কী হচ্ছে আপনি একবারে সব কিছু বর্জন করেছেন, করে আল্লাহর ঘরে আসছেন একমাত্র আল্লাহ পাককে পাওয়ার জন্য, তার রহমত প্রাপ্তির জন্য। কাজেই আপনি একমাত্র ঘরকে, আল্লাহর ঘর মসজিদকে লাজিম করে ধরবেন, জাগতিক কোনো কথায় যাবেন না, কোনো মানুষ মরে গেলে জানাজা যাবেন না, কোনো ব্যক্তি অসুস্থ হয়ে গেলেও আপনি শুশ্রূষা করতে যাবেন না, কারণ আপনি আল্লাহর জন্য এই 10 দিনকে রিজার্ভ করে দিয়েছেন। কাজে এরকম যদি সহি নিয়তে বসেন আর বাহুল্য কথাবার্তা না বলেন, গীবত না করেন, চগলখড়ি না করেন, কারো ক্ষতির চিন্তা না করেন, তাহলে ইনশাল্লাহ এভাবে থাকলে আশা করি আপনার এতেকাফ আল্লাহ পাক কবুল করবেন।